লুকিয়ে আওয়াজ বার করতে গেছে, আওয়াজ বের হয়নি, শুধু হাওয়ার মতো বার হয়েছে আর একটা ভাষা এসেছে। এসব কথা আমি বলি না। আমার ছোট ভাই রাসূলুল্লাহ দরবারে, বিনাশ ভাই রাসূল পাকের দরবারে চলে গেছে। ওখান থেকে ভিডিও কল করে আমাকে রাসূলুল্লাহ রওজা দেখিয়ে বলছে, ভাইজান সালাম দাও। ওই আমি প্রথম রাসূলকে সালাম দিয়েছি, এখন পর্যন্ত ওয়াজ করে যাচ্ছে। এগুলো আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমার জবানকে হেফাজত করাক। আমি আপনাদের খুব মহব্বতের জায়গা বলে আমি বলে ফেললাম, এটা আমি বাস্তব বলছি, হাকিকাত বলছি। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে আমার কোন জায়গা থেকে পার হয়েছে। আপনারা আমার সংগঠনের ছেলে, ঘরের ছেলে। কজন ফিরে আসে হিসাব করলে বোধহয় পাওয়া যায় না। 18 সাল থেকে গোটা এমন কোন জায়গা নেই যেখানে আমার জন্য আপনারা দোয়া করেন। যাই হোক, আমার তো একটাই চাহত, একটাই কথা, কোনদিন বলতে পারবে যে আমাকে এত টাকা দে, এই দে, এই কর, বলতে পারবে? সিস্টেমে আছে, প্রত্যেকে দেয়, হাদিয়া আমি নিই। আপনারা জীবনে বলতে পারবেন যে মেহরাব ভাইকে মুসাফা করে পয়সা দিয়েছি, নজরানা হাদিয়া দিয়েছে? আমি বলি দেখো, যাদেরকে দিলে দোয়া পাওয়া যাবে তাদেরকে দাও। আমি এমনি দোয়া করছি, আমি গুনাহগার, বরং ওই টাকাটা তুমি যেদিন অনেক ধনী লোক হয়ে যাবে সেদিন আমাকে কিছু নজরানা দিও। এখন তোমার থেকে দামি গাড়ি আমি চড়ি, তুমি সাইকেলের চেন সারাবার পয়সা নেই, টিন সারাবার পয়সা নেই। হাজার হাজার মানুষ এদিকে ওদিকে সেদিকে চতুর্দিকে রাস্তার এপার ওপার সবার সামনে অন ক্যামেরা বলছে, আপনারা তো কেউ না কেউ সাক্ষী হয়ে যাবে। আল্লাহ, তুমি একটা কোথাকার না বাপ আলেম, না দাদু আলেম, না বংশে আলেম, হঠাৎ বেটা আলেম হয়েছে, তার কাছ থেকে পড়ে দিয়ে তুমি যদি দাবি করো আমি বড় আলেম, তো দুনিয়ার কোথাকার কি মৌলী সাহেব পড়িয়ে তুমি বড় আলেম হয়ে যাও, যদি খোদ আল্লাহ যাকে ইলম দিয়েছে তাহলে সে কত বড় আলেম। তুলনা চলে? বলবে তুলনাহীন। তুলনাহীন মানে তুলনা নেই, অতুলনীয় মানে তুলনা হবে না। তো উম্মি হওয়াটা হচ্ছে আমার রাসূলের মুজিজা, আর মুজিজা মানে এখানে আর কোনো কথা হবে না। সেটা বলা যাবে, মহব্বতে বলা যাবে। ফোঁকা পড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। যে কথা আমি আপনাদের বলছিলাম, আমি ওখানে আবার ফিরে যাই। তো আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, তার ইলম, তার জ্ঞান কোথায় 15 দিনের দূরে রাস্তা বসে আছে। আমার নবী এখান থেকে বলে দিলেন যে দেখো দেখো ইসলামের ঝান্ডাটা এখন কার হাতে আছে, এখন কার হাতে আছে, এখন কার হাতে আছে, এখন কার হাতে আছে। আমার রাসূলের জ্ঞান কি ছিল? ইমামে হোসেন যখন পেটের মধ্যে ছিলেন তার আগে আমার রাসূল বলছে একটা সুখবর, এই স্বপ্নটা এই উম্মুল ফজল তুমি ভুল দেখোনি, আমার মেয়ে ফাতেমার পেটে বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা মেয়ে নয় বেটা ছেলে হবে। বলেন না সুবহানাল্লাহ। উম্মে সালমার বাড়িতে চলে গেলেন। আমার রাসূল বলছে, উম্মে সালমা হুজুর কাঁদছেন কেন? বলছে এই মাটিটা রেখে দে ভালো করে বাড়িতে। কেন? বলছে এই মাটিটা ঘরে তুলে রাখবি, ইজা তাহাওয়ালাত তুরবাতুন বিতুরবাতিল হামরাও ফাকাদ কুতিলা, যখন জানবি এই মাটিটা আবার বলে ফেলছি, যখন দেখবি এই মাটিটা লাল হয়ে গেছে জানবি আমার হুসাইন শহীদ হয়ে গেছে। কখন? যখন ইমাম হোসেন শিশু বাচ্চা। বলেন না সুবহানাল্লাহ। যখন ইমাম হোসেনের পৃথিবীতে কেউ কোনো পেহচান হয়নি। আপনাকে তো বুঝতে হবে। মুসলিম শরীফের মধ্যে খুলুন পেয়ে যাবেন, সাহাবাদের জিজ্ঞাসা করা হলো হুজুর মাসটা হচ্ছে জিলহজ মাস, এটাও আপনি জানেন, শহরটা হচ্ছে মক্কা, এটাও আপনি জানেন,
আর আপনি এটাও ভালো করে জানেন আজকের দিনটা কোরবানির দিন, অথচ আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলো কেন চুপ করেছিলেন, ওই সময় সাহাবা একরামরা ওই সময় বলল যে আমি খুব ভালো করে জানি এটা মক্কা, সামনে কাবা আছে আমি দেখতে পাচ্ছি, আমি খুব ভালো করে, শুনতে পাচ্ছেন তো নাকি, আমি খুব ভালো করে জানি আমরা যে আজকের দিনটা হচ্ছে কুরবানির দিন, জবা করার দিন, ঈদুল আজহার দিন, এটাও ভালো করে জানি, আর ভালো করে জানি এটা জিলহজ মাস। কিন্তু আমার মুস্তাফাকে যদি বলে ফেলি এটা মক্কা, আমার মুস্তাফার মিজাজ কি আছে জানি না, আমার মুস্তাফা যদি মদিনা হয়ে বলে দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে এটাকে বোধহয় মদিনা করে দিতে পারে। আর আমি যদি আজকের মাসটা জিলহজ মাস না বলে ফেলি আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল যদি মুহররম বলে দেয় এটাই মুহররম হয়ে যাবে। আমি যদি বলে ফেলি আজকে কুরবানির দিন, আল্লাহ রাসূল যদি বলে দেয় না এটা ঈদুল ফিতরের দিন, ওটাই হয়ে যাবে। অতএব মুস্তাফা যখন কথা বলবে ওর উপরে আমাদের কথা নাই। আল্লাহ রাসূল যখন কোনো কথা বলে ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের ইচ্ছাই বলে না, আমার আল্লাহ বলান, তাই আমার রাসূল বলে, কোনো কথা হবে না। আল্লাহ যতটুকু বলেন আমার নবী ততটুকু বলে। অতএব এখানে ওই জন্য আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখিনি। আকীদা শিখতে গেলে সাহাবাদের কাছে শিখুন। হাজার পাক পবিত্র জিনিস আমার রাসূল যতক্ষণ না হালাল বলেছে সেটা আমাদের জন্য হালাল হয়নি। হাজার পাক পবিত্র জিনিস নবী বলেছে হারাম, আমাদের জন্য হারাম হয়ে গেছে। হাজার নাপাক জিনিস নবী বলেছে হালাল, আমাদের জন্য হালাল হয়ে গেছে। রাসূলের ঠোঁট যখন লড়েছে হারাম হালাল হয়েছে, রাসূলের ঠোঁট লড়েছে, হালালকে হালাল চিনেছি, রাসূলের ঠোঁট লড়েছে, হারামকে হারাম চিনেছি, রাসূলের ঠোঁট লড়েছে, কারবালার ঘটনা শুনেছি, রাসূলের ঠোঁট লড়েছে, আমরা শরীয়ত পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানের সঙ্গে কোনো জ্ঞান মেলাতে পারবেন? তাই তো আমি বলছি যে আল্লাহর রাসূলের উম্মির অর্থ নিরক্ষর সাব্যস্ত সারা জীবন করে। আমরা কোরআনে যে উম্মি লেখা আছে ওর বাইরে আমরা নয়। সিলসিলার আমার দাদুজান থেকে আল্লামা হুজুর থেকে যা বলেছেন ওর বাইরে আমরা নয়, কিন্তু তারা কোনো বেমানান কথা বলেনি। আজকে আমি যদি বলি নবী পড়া লেখা জানতেন না, ওটা পড়া জানতেন না মানে পড়া আনপড়, উর্দুতে তাকে আনপড় বলা হয়। এখন ওরা তো আমাদের গালাগাল দেবে যে মোহাম্মদ আনপড়, সে জাতিকে পড়ালো কি করে। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? আকেল করো, বোঝো। মোল্লার দল, মৌলী সাহেবের দল, তুমি ফাতুল বারি থেকে কি বলবে, ইবনে হাজার আসকালানি কি লিখেছেন কি বলবে, উমদাতুল কারি কি বলেছে তুমি আমাকে দেখাবে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ফায়জুল বারিতে কি লিখেছে আমাকে দেখাবে, নাসরুল বারিতে কি লেখা আছে, বুখারী শারাহগুলোতে কি লেখা আছে তুমি আমাকে দেখাবে। দেখে কি মনে হয় তুমি সামান্য একটা মোল্লা মৌলী সাহেব হয়ে যদি তুমি পড়ে থাকো, আমরা কি ঘাস কেটেছি নাকি? মাথা থেকে ওই ধারণাটা বার করে দাও যে আমি জানি আর কেউ জানে না, আমি পড়তে পারি আর কেউ পড়তে পারে না। এই অন্ধের স্বর্গে বাস করো না। ঠিক হয়ে যাবে, বয়স আস্তে আস্তে বাড়লে সব ঠিক হয়ে যাবে। যেমন আগে অনেক তাবড় তাবড় ওয়াহাবিদের বক্তারা এই বক্তব্য দিয়েছে, কিন্তু মরার আগে আমি নাম বলে দিচ্ছি, আহলে হাদিসদের তাবড় তাবড় বক্তা যারা, ইসরার আহমেদের মতো মানুষ, কিন্তু মরার আগে তার বক্তব্য শুনুন। সেও বলে যাচ্ছে রাসূলের ক্ষেত্রে আনপড় কথাটা পড়তে পড়ালেখা জানতেন না, নবীর ক্ষেত্রে এই কথাটা বলা মানে রাসূলের শানের সাথে জুলুম করা। আজকে তারা বুঝতে পারলো, হাই রে, তাসাউফের ঘরে জন্ম নিয়ে আমাদের সিলসিলার মোল্লা মৌলী সাহেবরা কেন বুঝতে পারবে না। আর আমার বক্তব্য এটা ভাববেন না কেউ কারো বিরুদ্ধে, ভাববেন না এটা প্রতিবাদ, ভাববেন না এটা অন্য কিছু। আমি এই বক্তব্য 17 বছর ধরে দিয়ে যাচ্ছি। একটু খেয়াল করিয়ে দিই, স্কুল কলেজের ছেলেদের মধ্যে যখন বক্তব্য দিতাম আমি বলতাম যে অনেক ক্ষেত্রে আমাদেরকে শুনতে হয় মুসলিমদের বেশি পড়াশোনা করতে নেই, তোদের তো বেশি পড়তে নেই, কারণ তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়ালেখা জানতেন না। এটা আমার কতদিন আগেকার ওয়াজ।
তবে বহু আগের ওয়াজ, তখন আমি প্রফেসর স্মিথ আর বাসওয়াকের একটা উক্তি মোহাম্মদ ইসলাম থেকে তুলে আমি তাদের উত্তর দিতাম, কোরআন থেকে দিতাম না। আমার বহু পুরনো ওয়াজ। বাংলাদেশের সিক্স প্যাক ওয়ালা বক্তা কি বলেছিল? রাসূল আপনার নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, তার জবাব তো আমি দিয়েছি। ক বছর আগের কথা? 6 বছর আগের কথা। অতএব সারা বছরে আমি কত জলসা করি, সব জলসায় গিয়ে এক ওয়াজ করলে চলবে কি? অতএব সার কথাই, সে আমার ভাই হোক, মিনহাজ হোক, আমাদের সিলসিলার আলেম হোক, মাওলানা হোক, কেউ দেওবন্দীদের মতো চলবে, কেউ ওয়াহাবিদের মতো চলবে, কেউ তাবলীগীদের মতো চলবে, কেউ আপনার জামাত ইসলামীদের মতো চলবে, কেউ বেরেলিদের মতো চলবে, তার চয়েস বেছে নিন, আমার আপত্তি নেই। কিন্তু উলামায়ে হক, সে দেওবন্দি হোক, বেরেলিতেই হোক আর যেখানেই হোক, উলামায়ে হক যারা আছে তাদেরকে আমার মুজাদ্দিদে জামান 5 হুজুর তার খোলাফারা, আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিনরা সম্মান দেওয়া শিখিয়েছে, বুজুর্গদেরকে তাজিম করা শিখিয়েছে। তাদের কথাই আমরা তাজিম করেছি, করছি, তাজিম করে যাব। অতএব কে কি বললো তাতে কান দেব না। কিন্তু আমার পরিচয়, আমি সিলসিলায়ে ফুরফুরার মানুষ, আমি আকীদায়ে আশারী মাতুরিদির উপর বিশ্বাস করি। আর আমাদেরকে যে আল্লাহ রাসূল চিনিয়েছে তার নাম হলো বঙ্গপুত্র মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিচয় শেষ। যে কাট খাবে পরেরটা বুঝে নিন। গোর গোর সওয়াল, গোর গোর জবাব। এই বক্তব্য আমি এখানে ইতি টেনে দিলাম। সমাজের বুকে রাসূলুল্লাহকে নিয়ে বিভ্রান্ত যখন ছড়াবে, সে আজ আর কাল কি, তখন তার জবাব সে যেই করুক তাকে শুনতে হবে। কারণ আমি আল্লাহকে চিনতে পারতাম না যদি রাসূলকে না মানতাম। আল্লাহ হচ্ছে খবর, আল্লাহ আছে এটা খবর। মুখবির হচ্ছে আমার রাসূল। নামাজ 5 ওয়াক্ত রাসূল ছাড়া জানতাম না। আমার রাসূল বলেছিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ তার রাসূল, তাই আমরা জেনেছি আল্লাহ মাবুদ। কথাটা আমার বুঝতে পারছেন না? আমার রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ, তাই আমরা জেনেছি 5 ওয়াক্ত নামাজ। আমার রাসূল বলেছেন 1 মাস রোজা, তাই আমরা জেনেছি 1 মাস রোজা। আমার রাসূল বলেছে হজ করা ধনীদের জন্য ফরজ, তাই আমরা জেনেছি ফরজ। আমার রাসূল শরীয়ত আছে, এনে দিয়েছে, তাই আমরা জানতে পেরেছি আল্লাহকে যে চিনিয়েছেন তিনি আমাদের রাসূল। হাদিস পাক খুলুন, বুঝতে পারবেন। বা দলিল বা দলাইল আমি কথা বলছি যে আমি যদি আল্লাহর রাসূলকে ঠিকমতো মানতে না পারতাম তাহলে বোধহয় আমি কপাল ফাটা আল্লাহকে পেতাম না। কথাটা আমার বুঝতে পারছেন? তার মানে কখনোই এ মিনিং আমরা করি না, করতে পারি না। আল্লাহ আল্লাহ, রাসূল রাসূল। আল্লাহ কোনদিন রাসূল নয় আর রাসূল কোনদিন খোদা নয়। কিন্তু দুজনেই এক অদ্বিতীয়। আল্লাহর রুবুবিয়তের দিক দিয়ে, ইলাহির দিক দিয়ে আল্লাহ এক অদ্বিতীয়, রিসালাতের দিক থেকে আমার রাসূল এক অদ্বিতীয়, তার মতো আর কেউ নেই। আল্লাহ আল্লাহ, রাসূল আল্লাহ, রাসূল রাসূল। রাসূল কোনদিন আল্লাহ নয়, আল্লাহ আমার রাসূল নয়। ক্লিয়ার? ভাই আমার কথা বুঝতে পারছেন? ঠান্ডা মাথায় বুঝতে হবে ওয়াজ। একেই বলে মজবুতি, যে আমার রাসূলের মিছিল দুনিয়ায় নেই, এটা রিসালাতের খাসাইল। আর আমার খোদারও মিছিল দুনিয়ায় নেই, ওয়াহদাহু লা শারীকা লা। রুবুবিয়তের দিক থেকে বেশক আমার রাসূল কোনদিন খোদা নয়। কিন্তু খোদাকে চিনতেই পারতাম না, জানতেই পারতাম না খোদা আছে, এর মুখবির ছিলেন আমার রাসূল। এই খবর যুগে যুগে বিভিন্ন নবীরা আল্লাহর খবর দিয়েছে, তবে উম্মত পেয়েছে। এক্ষেত্রেও আল্লাহর খবর আমার রাসূল দিয়েছে, তবে আমরা পেয়েছি। এখন যদি আমি রাসূলের কথাটা না মানতাম, আল্লাহকে পেতাম কি? হ্যাঁ কিনা বলুন না। দেখুন রাসূলের কথা যারা মানেনি তারা আল্লাহকে পেয়েছে। আবু জেহেল আল্লাহকে পেয়েছে, আবু লাহাব আল্লাহকে পেয়েছে, যত কুফাররা চলে গেছে আল্লাহকে পেয়েছে, এমনকি আবু তালিব আল্লাহকে পেয়েছে। পাইনি, আর রাসূলের কথা মানেনি।
আমরা খুশনসিব, আমরা রাসূলকে মেনে নিয়েছিলাম, তাই আমরা আমাদের আল্লাহর রহমত আল্লাহ সব পেয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের শুধু নয়, সাহাবায়ে কেরামদের কথা শুনলে অবাক হয়ে যাবেন। কোন এক সময় আমার রাসূলের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় মসজিদের মধ্যে খুতবা দিচ্ছিলেন, খেতাব করছিলেন, সাহাবায়ে কেরামরা শুনছিলেন। হঠাৎ খুতবা দিতে দিতে চিৎকার করে উঠলেন, ফাবাইনামা উমারু ইয়াখতুবু ফাজআলা ইয়াসিরু ইয়া সারিয়াতাল জাবাল আল জাবাল। রাসূল নয়, নবী সাহাবাদের বেরে ইলম কেমন ছিল? কারণ ফুলের গোলাপের স্পর্শে থাকলে তো সে তো গোলাপই হবে, গোলাপের খুশবুই বেরোবে। আমার জলসা জুড়ে এই কদিন একটু একটু চাপ পড়ে গেছে, করছি বুঝলেন, প্রতিদিন কালো আপনার এইভাবে মানে প্রত্যেক দিন যেভাবে চলছে আমার কঠিন অবস্থা, যার জন্য একটু ক্লান্তি ভাব আছে শরীরের মধ্যে। কারণ আমাকে একটা না অনেক কাজ করতে হয়, আমাকে ওয়াজ করতে হয়, সংগঠন সামলাতে হয়, দরবার সামলাতে হয়, তাবিজ তদবির তাবিজ দিতে হয়। তাবিজ জানেন তো নাকি? হ্যাঁ, যেটাকে এই তামিমার সঙ্গে জুড়ে দিয়ে যেটাকে ওয়াহাবিরা আহলে হাদিসরা শিরক বলে আর কি, তাবিজ আর তামিমা, ওটা তো শিরক, কমেন্ট করবে। আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে আমি একটু দেখি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়। চারজন আছে, একজন মিডিয়া ম্যানেজার আছে, ওরা আমার পেজটা দেখে, সে পড়েই আছে। কখন দেখবো বলুন না? তো মাঝে মধ্যে আমার মনে হয়, এবারে কি বলেন তো, সুবিধাবাদী ফুরফুরা ভক্ত আছে অনেক, সোনার কাজ করছিস কর না, ঠোকাঠুকি করছিস কর না, এ থেকে পাকামো করতে যাচ্ছিস কেন? তোর বিদ্যার দোর চার পাতা পড়াতো, তুই এদিক ওদিক চিটিংবাজি করে এই হুজুর ওই হুজুর কাছে তোয়াজ দিয়ে জায়গা পেলে ফুরফুরাই চোরের মতো লুকিয়ে লুকিয়ে যাস, ফিরে চলে আসিস, তুই আবার গায়ের রাগ মিটাচ্ছিস কেন? কথা বুঝতে পারছেন? তোদের জায়গা, তোদের লেভেল কি আগে দেখ, তারপরে চিন্তা কর। আল্লাহ তোকে যে কাজ শিখিয়েছে ওটা মন দিয়ে কর না, মানুষ যদি সেবা পায় তাতেই সওয়াব পাবি। কামারের কাজ কোমরে করতে যাচ্ছিস কেন? ও তো ধরতে না পারলে পুড়ে মরবি। অতএব আমায় দরবারে বসে তাবিজ দিতে হয়, আমাকে জলসা জুলুস করতে হয়, আমাকে দরবার সামলাতে হয়, মেহমানরা যায় তাদের দেখতে হয়, মুজাদ্দেদে জামানের মাজারে জিয়ারত করতে যারা যান, যে চাদর টাদর চড়িয়ে আছেন যারা, যে যারা সেজদা করেন, মাশাআল্লাহ এখানেই সব বসে আছেন, তাই তো নাকি? হ্যাঁ, মাথা নাড়ছেন কেন? চাদর চড়ান না, সেজদা দেন না, হ্যাঁ, ওই যে চুমু খান না, এই হারামখোরগুলো কোথা থেকে পাই? যে এই ভেঙে দিতে হবে, ওই ভেঙে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মাজার পুজো হয়, অমুক পূজায়, হারামখোরগুলো পাই কোথা থেকে? ওরা পড়েনি? বহু এমন উদাহরণ আছে, মানুষকে বড় বড় গুনাহগার করে। জীবনে ফুরফুরাই আপনারা চোখে দেখেছেন, আমার দাদা হুজুরের বলেন, দাদু জানের বলেন, আব্বার বলেন, কবরে একটা চাদর চড়ানো আছে, কবরকে পাকা করে দিয়ে আছে, দেখাতে পারবেন? ওখানে দেখাতে পারবেন ঝিকমিকি লাইট দিয়ে সাজানো হয়, ওখানে দেখাতে পারবেন ওই যে পালক দিয়ে মাথায় মারা হয়, ওখানে দেখাতে পারবেন এরকম করে যে ঘাড় ধরে মুখানো হয়, বাকায়দা পরিষ্কার বলা আছে। দেখো, চাইবে একমাত্র, তোমরা কি যে কেউ বলো দাদা হুজুর দাও, দাদা হুজুর দাও বলো, আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ওলির ওসিলা দিয়ে আমরা চাই। আল্লাহ তোমার প্যারা বান্দার দরবারে এসেছে, তার ওসিলায় আল্লাহ তুমি আমাকে ফাইজিয়াব করো। 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহ, 11 বার দরুদ শরীফ করি, পরে আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে হাত তুলে কবরওয়ালাকে আল্লাহ আপনি জান্নাতে আলা মাকাম দিবেন, দোয়া চাই। আল্লাহ তার শানকে আরো বাড়িয়ে দেবেন, দোয়া চাই। সাথে সাথে আল্লাহ আপনার এই প্যারা বান্দার ওসিলায় আমাদেরকেও শান দিন, আমাদেরকেও ঈমানে তাজা করুন, এইসব দোয়া চাই।
মনের কত কথা আছে আল্লাহকে বলি না, কবরের দিকে ফিরে মুনাজাত করেন কেন ওটা আমি বলতে পারবো না। জনাব হযরতে আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, উনিও দেখেছিলাম আমাদের মতো করে কবরের দিকে হাত তুলে দোয়া চেয়েছিলেন। তো আমার প্রশ্ন, আমার সিলসিলার মানুষ তো করবে না, কোন যদি দেওবন্দিরা এই প্রশ্নটা করেন তো আসাদ মাদানী রাহমাতুল্লাহ এসে কি করেছিলেন, ওই আফালটা, ওই ফেলটা, ওই কাজটা এখনো বেঁচে আছে। আপনার রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, উনি হাজির ছিলেন। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? মুখ খুলিও না আমাকে না, ওই যে জলসা জুলুস করে আপনারা পয়সা ছাড়া কিচ্ছু চেনেন না। আমার পয়সায় তোর তো চোখ কিসে? তোর যদি কম থাকে বল না রে বাবা, আমি দিচ্ছি মুসলমান হিসাবে। ভিক্ষা দে না, দিচ্ছি তো আমি, সাহায্য নেই, আমি দিতে রাজি আছি। আপনারা গাড়ি বাড়ি ছাড়া কিছুই চেনেন না। আছে তোর বাড়িতে থাকতে অসুবিধা, বল, তোরও বাড়ি তৈরি করে দিচ্ছি। এই তো কুমিল্লার ফেনীতে আমাদের জমিয়ত উলামায়ে বাংলা আসামের ছেলেরা বন্যায় গৃহহীনদের ছবির নিচে কুমিল্লা ফেনীতে বন্যাতের মাঝে জমিয়ত উলামা বাংলা ও আসামের আর্থিক অনুদান প্রদান, বিশেষ দ্রষ্টব্য বন্যা পরবর্তী পুনর্বাসন ঘর নির্মাণ বাবদ। আমার মধ্যমগ্রাম কমিটির ছেলেরা আছে এর মধ্যে। আর কারা আছে? তোমরা কোন জায়গায় গেছিলে নাকি, খাইয়ে এসছো? প্রত্যেকটা শাখার ছেলে একদিন করে যে খাইয়ে এসছে, এক সপ্তাহ ক্যাম্প চলেছে। আমি গেছি? আমি গেছি? আমি যাইনি। আর এরা আমার নাম পর্যন্ত একবার নাই না, যে আমাদের নেতৃত্ব দিচ্ছেন মেহরাব সিদ্দিকী, নাম পর্যন্ত নাই না। কি মহা মুশকিল বলেন তো। এই ডানকুনি অত বড় প্রোগ্রাম, আজকে আমার নাম পর্যন্ত একটা কেউ নিল না। কালকে এত বড় প্রোগ্রাম এখানে করলো, কোথায় হয়েছিল প্রোগ্রামটা? এখানেই হলো, আমার নাম পর্যন্ত একবার নেয়নি। কি খচ্চর লোক বলেন তো এরা।